আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির রমজানুল মোবারকের নিয়মিত আয়োজন নেকির সাগরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পবিত্র রমজানুল মোবারকের 25তম রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে রমজানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আজকে নির্ধারিত, অর্থাৎ এতেকাফ। এতেকাফ চলমান চলতেছে এবং এতেকাফে যারা বসেছে বিভিন্ন জায়গায় কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ গুরুত্ব, আজমত, সে সম্পর্কে আমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করবেন আমাদের আজকে অতিথি মুফতি মিজানুর রহমান সুনামগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমরা এতেকাফ সম্পর্কে, যেহেতু এতেকাফ চলতেছে আমাদের এখন, এতেকাফ যারা আদায় করতেছে তাদের কি পরিমাণ নেকি হচ্ছে এবং যারা এখনো এতেকাফে বসে নাই তাদের বসার সুযোগ আছে কিনা এবং বসলে কি পরিমাণ নেকি আছে এ সম্পর্কে আমাদেরকে যদি আপনি কিছু আলোচনা করেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি। আনন্দ টিভির নিয়মিত আয়োজন রমজান মুবারকের নেকির সাগরে আলহামদুলিল্লাহ আমি উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং যারা এই আয়োজনের ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা খায়ের দান করুক, আমিন। তো সম্মানিত মুফতি নাজমুল হাসান রুহানী সাহেব যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে তোমরা ইতিকাফ করো মসজিদে। এবং হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই যে মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি কখনো রমজান মাসে ইতিকাফ ছাড়েননি। অর্থাৎ রমজান মুবারকের শেষ 10 দিন হচ্ছে সুন্নত ইতিকাফ। ইতিকাফ হচ্ছে 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ এবং নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে মান্যতের কোনো একটা ভালো কাজ বা যে কোনো একটা কাজের উদ্দেশ্যকে সামনে রেখা মান্যত করা। আমার যদি এই কাজটা হয় তাহলে আমি 1 দিন বা 2 দিন অর্থাৎ ইতিকাফ করার নিয়ত করবে। আর রমজান মুবারকের শেষ 10 দিনের ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর বাকি যে কোনো সময় মুমিন মুসলমান নামাজ পড়তে যাবে মসজিদে, বাস ইতিকাফের নিয়তে সে যতক্ষণ থাকবে মসজিদে, যতক্ষণ অবস্থান করবে ইতিকাফের নিয়তে করবে, বাস এটাকে হচ্ছে নফল ইতিকাফ। রমজান মুবারক শেষ সময় চলছে, 25 রমজান চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে, সারা বিশ্বে মসজিদগুলোর মধ্যে আল্লাহ তাআলার বান্দারা ইতিকাফ করতেছেন। এবং রমজান মুবারকের শেষ 10 দিন সুন্নত ইতিকাফ, তো এটার সময় চলে গিয়েছে। তবে এখনও যদি কেউ ইতিকাফ করতেছে তাহলে অবশ্যই তার সুযোগ আছে নফল ইতিকাফ হিসাবে। সে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নেই। জি মুহতারাম, আমরা আরেকটি বিষয় যেটা জানি যে ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে তাহলে জাহান্নাম তার থেকে একদিনের ইতিকাফের বদলে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যায়। এবং হাদিসে আমরা যেটা পাই যে জাহান্নাম 3 খন্দক বলতে এক এক খন্দক মানে হলো প্রায় 500 বছরের রাস্তা, অথবা আবার আরেক বর্ণনা যে জমিন থেকে আসমান পর্যন্ত। তো আসমান জমিনের দূরত্ব 1 খন্দক, তাহলে কোনো ব্যক্তি একদিনের ইতিকাফ মানে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু রাস্তা, এরকম 3 ডবল দূরে চলে যায় তার থেকে জাহান্নাম। আমরা এটা আরেক বর্ণনায় পাই। তো এই টোটাল যদি কোনো ব্যক্তি একদিন ইতিকাফ করে তাহলে ওই ব্যক্তিকে জাহান্নাম 3 দিন, যদি 3 খন্দক দূরে চলে যায়, তাহলে যারা 10 দিন ইতিকাফ বসছে তাহলে তারা তো বড় সৌভাগ্যবান, জাহান্নাম তাদের থেকে 30 খন্দক দূরে চলে যায়। জি, পাশাপাশি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশের কথা বলছেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে। তো কোনো মুমিন মুসলমান যখন ইতিকাফের নিয়তে 10 দিন মসজিদে থাকবে, তো আল্লাহ চাহিত অবশ্যই তার আমল নামায় লাইলাতুল কদরের ফজিলত সে পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। এবং হাদিস শরীফে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য 1 দিন ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করেন। তো এই জন্য আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে, রমজানের শেষ দশক চলতেছে, আমলের মধ্যে থাকা এবং বাকি যে কয়দিন আছে আল্লাহ তাআলার ঘরে মসজিদে বেশি থেকে বেশি সময় দেওয়া। যদি পারি তাহলে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ঘরে আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করার নিয়তে আমরা বসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কাল বিলম্ব না করে, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, ইফতারের আগ মুহূর্তে আমরা এখন সরাসরি দোয়ায় চলে যাব, কারণ আমরা জানি ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আমি দোয়া করার জন্য হযরতকে অনুরোধ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আই পরওয়ারদিগার আলম মালিক, মেহেরবানি করে আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, রমজানের শেষ দশক চলছে মালিক,
আপনি আমাদের জিন্দেগির সমস্ত ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ আপনি এই রমজান মাসে যে সমস্ত বান্দা বান্দিকে মাফ করে দিয়েছেন তাদের সাথে আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তামাম বিশ্বের সমস্ত মুমিন মুসলমান সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই দেশের উপর খাস রহম করেন। আল্লাহ বিশেষ করে আনন্দ টিভির পরিবারকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাদেরকে আরো ভালো ভালো এরকম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দান করেন। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ আর সালাম প্রিয় নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।